ওয়ালাইকুম স্যার, সবাইকে ধন্যবাদ। আসলে সবাই উপস্থিত হয়েছেন এই সময়, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে স্যার, আমরা এটা আঞ্চলিক সংগঠন না, আমাদের বৃহত্তর নোয়াখালী সংগঠন। আমরা সবাই এখানের মধ্যে সবার জায়গায় সবাই প্রতিষ্ঠিত এবং সবার জায়গায় সবাই নেতা, কিন্তু এই ব্যাপারে আসলে আমরা সবাই এক, ইউনাইটেড। আমাদের এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এবং নোয়াখালীর হিস্টোরি বললে আপনার অনেক বলা যাবে, অনেক বলা যাবে। আপনি যেমন রংপুরে আপনি হারাগাছা নাম শুনছেন অবশ্যই, সেখানে যে দেখেন মানে যে ফ্যাক্টরি গুলা, সেটাও নোয়াখালী। আপনি চিটাগাঙ্গের মানে যে মানে বৃহত্তর বেঙ্গল শিপিং কর্পোরেশন, সেটাও নোয়াখালী। মানে নোয়াখালীর যদি আপনি ব্যবসা হিসাব করতে যান, যেমন ট্যানারি 99% এই বেগমগঞ্জের লোক, বেগমগঞ্জের মানে ব্যবসায়ী, বুঝছেন? তো এই হিসাব করতে গেলে স্যার মানে অর্থনৈতিক দিক দিয়া, সামাজিক দিক দিয়া নোয়াখালী অনেক উপরে, বুঝছেন, আলহামদুলিল্লাহ। আর আমরা ওইটুকু চাচ্ছি যে ভোলা এবং চাঁদপুরের আলাদা আপনি বিভিন্ন ফেসবুক বা আদার দেখতে চান যে ওরা চাচ্ছে যে নোয়াখালী লাগা আসছে। এবং এইখান দিয়ে যে আমাদের যে রামগঞ্জ দিয়ে যে জায়গা, সেখান থেকে ভোলা কিন্তু একদম নিকটে। হ্যাঁ, লক্ষ্মীপুর, রায়পুর, এখানে মানে আপনার নদীর একটু, হ্যাঁ নদীর একটু এই পার এপার। ওরাও চাচ্ছে যে নোয়াখালীর সাথে, কারণ নোয়াখালীর সাথে যদি এই এগুলা হয় তাহলে একটা নোয়াখালী সুন্দর হবে। আর নোয়াখালীর যে নতুন সম্ভাবনা, সেটা কিন্তু বৃহৎ স্যার। আপনার যেমন আগে আমাদের নোয়াখালীটা ছিল মাইজদি পর্যন্ত স্যার, ওই দিক ছিল না। ওই দিকটা এখন এমন হয়েছে, আপনি ওইদিকে গেলে এখন সব নতুন ফ্যাক্টরি আর নতুন প্রজেক্ট, নতুন মানে আপনার মানে বিভিন্ন, হ্যাঁ বিভিন্ন চিন্তা ভাবনা হচ্ছে, বুঝছেন? এবং নোয়াখালী মানে যেটুক ছিল তার থেকে 3 ডাবল এখন আমাদের অলরেডি ওখানে আছে। তো এই জন্য নোয়াখালীর আয়তন বেশি, নোয়াখালীর ব্যবসা বেশি, নোয়াখালীর শিক্ষিত বেশি। নোয়াখালীর মধ্যে কি বেশি না, সেটা হলো মানে ফল আছে আমাদের। এইটা আমাদের দাবি। আমরা চাই যে নোয়াখালীকে, বৃহত্তর নোয়াখালীকে মানে বিভাগ করুক, এইটুকু আমাদের দাবি। আর পাশাপাশি আরেকটা জিনিস আমরা জানাই, কাতারে 64 জেলার মানুষ আছে। কেউ এই আমাদেরকে ছাড়া, এই মানুষগুলোকে ছাড়া কোনো সংগঠন চলে না, তাদের কোনো সংগঠন কোনোদিনও তারা কোনো কিছু করতে পারে না। সব জায়গায় প্রোগ্রাম তাদের সাকসেসফুল করতে গেলে এই মানুষগুলো লাগে। এটা তো আপনি কাতারের কথা বলছেন, এটা চিটাগং, হ্যাঁ চিটাগংটা স্যার, দেখেন কি অবস্থা মানুষ। গতকালকে এটাই তো চিফ অ্যাডভাইজার স্যারের অফিসে পাঠাতে হবে, আপনারা পাঠিয়ে দিন। চট্টগ্রাম থেকে পাঠিয়ে, ওই যে তো এই যে মানে ইয়েটা আমরা ওই জন্যই আসছি আপনার কাছে, যে আমাদের ইয়েটা আমরা তো আর সরাসরি পারি না, যে আপনার মাধ্যমে আমাদের মানে নিউজটা ওখানে পর্যন্ত পৌঁছায় এবং আমাদের মানে প্রাণের যে দাবিটা একত্রিত হবে, এইটুকু আমরা। মানে আপনি যে অ্যাভেলেবিলিটির কথা বলতেন, সব জায়গায় তো আসলে নোয়াখালী মানুষ, আমরা ওই গল্প গুজব করতাম নোয়াখালী লোকজনের সাথে বসলে সবার সাথে একটা গল্প হইত, যে গল্প যদি এটা সত্য তো গল্প তো গল্প, যে নীল আর্মস্ট্রং যখন চাঁদে গিয়েছেন, চাঁদে গিয়ে ওটা নীল আর্মস্ট্রং এর ধারণা যে চাঁদে সেই প্রথম আসছে, কিন্তু গিয়ে দেখে যে আরেকটা লোক ওখানে দাঁড়িয়ে, হ্যাঁ কথা বলে যে আমি তো ইয়ে থেকে নোয়াখালী থেকে আসছি, আমি তুমি কি করো এখান থেকে, নুরিটোয়াই। আর আরেকটা গল্প আছে ছোট, সেটা হলো যে একবার এই সুইজারল্যান্ডের এক লোক, তারপরে ফ্রান্সের এক লোক, আর বাংলাদেশের এক লোক, এরা 3 জন প্লেনে করে যাচ্ছে, গল্প গুজব করতেছে, গল্প গুজব। তখন গল্প গুজব আড্ডা টাড্ডা দিচ্ছে প্লেনের মধ্যে, হঠাৎ করে অনেক যাত্রী আছে, তার মধ্যে 3 জন নেতা আর কি, 3 দেশের শীর্ষ নেতা। তখন ওই সুইজারল্যান্ডের এই ভদ্রলোক বিমানের জানালা খুলে তার ঘড়িটাই, যে রোলেক্স ঘড়ি, দামি ঘড়ি, এটা ফেলে দিল, রোলেক্স ঘড়ি ফেলে দিল। বলে যে তুই সবাই অবাক করলো, তুমি এটা ফেলে দিলাম। হ্যাঁ, তখন সবাই বলতো দিস আর অ্যাভেলেবল ইন সুইজারল্যান্ড, হ্যাঁ ভেরি মাচ অ্যাভেলেবল ইন সুইজারল্যান্ড। তখন ওই ফ্রান্সের লোকজন এরকম বেশ এর আগে দেখাইছে যে একটা দামি, অনেক দামি ওয়াইন আর কি, সেই ওয়াইনটার দাম হয়তো কয়েক কোটি টাকা আর কি তৈরি।
তো সেটা ফেলে দিচ্ছে, এত দামি ওয়াইন তুমি ফেলে দিলা, ফ্রান্স দিস আর এভেলেবল। তখন বাঙালি ভদ্রলোক যে পলিটিশিয়ান, সে পাশে ছিল এক যে নোয়াখালীর এক যাত্রী, তাকে ধরে ফেলে দিয়েছে, জড়জান্ত মানুষ ফেলে দিলা, দিস আর অ্যাভেলেবল ইন বাংলাদেশ, অ্যাভেলেবল ইন বাংলাদেশ, ইভেন ইন দ্য ওয়ার্ল্ড, anywhere in the world you can go, you can get a Noakhali people, you go to visit Bangladesh, everywhere you will get a Noakhali people. Yeah, so নোয়াখালী আপনি যেটা বললেন ওই কথার সূত্র ধরে সব জায়গায় অ্যাভেলেবল, এবং কন্ট্রিবিউশন যে নোয়াখালীর লোকজনের, আমি ব্যক্তিগতভাবে আপনারা আসছেন বলে বলি না, আমি নিজে দেখেছি নোয়াখালীর লোকজন অনেক কমিটেড, অনেক হার্ড ওয়ার্কার, এবং এরা কমিটমেন্টটাকে রক্ষা করার চেষ্টা করে। আপনার কথা দিলে অন্যদের ক্ষেত্রে মানে তাকে বিশ্বাসে আনা কঠিন, কিন্তু ওয়ান্স যে তার বিশ্বাসটা চলে আসছে, তার আপনার আস্থা, এই আস্থার ভঙ্গ হবে না, এটা হয় না, তারা কমিটমেন্টটা রাখে। এটা আমি আমার তো বন্ধু বান্ধব যারা ছিল, অনেক বন্ধু বান্ধব বিভিন্ন ডিস্ট্রিক্টে, এক কথা বললো আরেক কথা নেই, বাট আমি দেখেছি যে কম্পারেটিভলি এরা যে কথা বলে না সহজে, একটা প্রতিশ্রুতি দিবে না, আমি যেটা বলতে চাচ্ছি, প্রতিশ্রুতি একটা কাজ করে দেবে, এটা সহজে আদায় করা যায়। অন্যরা যেমন আমরা যেমন আচ্ছা ঠিক আছে করে দেবো না, আসলে কিছু করে দেবো, সে হয়তো এটা বলছে না, কিন্তু যখন সে বলছে সে পালন করেছে। আবার অনেকে আছে যে ঠিক আছে বললো, এই কমিটমেন্টটা আপনাদের মধ্যে আছে, এবং প্রত্যেকে হার্ড ওয়ার্কার, এবং ইন জেনারেল আমি দেখেছি আপনাদের মানে অনেক টাকাওয়ালা মানুষ, কিন্তু লাইফ স্টাইলটা খুব একটা সিম্পল। এটা একটা নোয়াখালীর আরেকটা বিশিষ্ট সিম্পল, প্রচুর টাকার মালিক, কিন্তু অন্য জায়গায় যখন একজন পান দোকানদার আমাদের মতো যারা অনেকে আছে, অনেক ইয়েতে চলে, স্টাইল করার চেষ্টা করে, হ্যাঁ, নানানভাবে দেখানোর চেষ্টা করে, কিন্তু এবং নিজেকে জাহির করারও চেষ্টা করে, বাট ইন জেনারেল নোয়াখালীর মানুষটা আমি দেখেছি যে এটা একেবারে নাই বুঝছে। তো উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ফর ইউর সেশন। আমি দ্বিধাদ্বন্দ্বটা বড় দেশে হয় না, আপনাদের মতো এই ছোট্ট জায়গাতে মানুষ অনেক, কিন্তু জায়গাটা তো ছোট, এই ছোট্ট পরিমণ্ডলের মধ্যে বিভাজনটা আসলে খুবই দুঃখজনক। যদি কেউ করে সেটা তাদের ব্যক্তিগত বিষয়, বাট আমরা দূতাবাস থেকে মনে করি যে না হলেই ভালো, আমরা সেফটি নেটের মধ্যে থাকতে পারি, কন্ট্রোভার্সি যারা এই কাজটা করছে আমরা স্বাগতম জানাই, তাদেরকে জানিয়ে দিচ্ছি। আচ্ছা, না না আগে সবার বলার দরকার নাই, তো সিনিয়র। ধন্যবাদ। আজকে আমরা যে দাবি নিয়ে যে আশা নিয়ে আপনাদের কাছে আসছি, আপনি আমাদেরকে সুযোগ দিচ্ছেন, আমরা নোয়াখালীর পরিষদের পক্ষ থেকে আপনাদের সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। হোম সেক্রেটারি ছিলেন, তারপরে পিএসসি চেয়ারম্যান ছিলেন, আমাদের এলাকাটা একটা সাদা দোষণ মানে কালো কালো করে কালো আমার এলাকার আমার পাশের আর অনেক ভালো মানুষ। ওনার ছেলে হচ্ছে আমার হচ্ছে ওয়ান অফ মাই ক্লোজেস্ট ফ্রেন্ডস, ওনার ছেলে আমার ক্লাসমেট ছিল, ডক্টর সাদাত হোসেনের ছেলে, সৌভিক নাম, আমার দীর্ঘদিনের ক্লাসমেট, প্রায় ইউনিভার্সিটিতে 6-7 বছর সব মিলিয়ে আমার নোয়াখালী যাওয়া হয় নাই কখন, নোয়াখালীর কালচারটা ভালো জানি না, ঠিক আছে কালচারটা ভালো জানি, কারণ ওই খাবারের টেস্ট, ওই আত্মীয় স্বজন করে, তার আত্মীয় স্বজন বাড়ি অনেক জায়গায় গিয়েছে, এখন সে লন্ডন প্রবাসী, লন্ডন থাকা অবস্থায় তার সাথে দেখা যাচ্ছে, এবং সেখানে নোয়াখালী সমিতি আছে ইয়েতে, সেখানে বিভাজন আছে, সেরকম এক গ্রুপ আরেক গ্রুপকে চিনে না, সেই সংগঠনকে আমরা রিকগনাইজ করেছি। যারাই আসছে লন্ডনে হলো কি ফ্রিডম অফ এক্সপ্রেশনের দেশ, তো যে আসে সেই ওকে নো প্রবলেম। আচ্ছা আপনি গতকাল নোয়াখালীর একটা পেয়েছি, আজকে আপনি আসেন, আচ্ছা ঠিক আছে আসছে এটা প্রাণের দাবি আমাদের। আমি অনেকগুলো কথা চলে আসছে, সেগুলো রিপিট করবো না, শুধু একটা কথাই বলবো, বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম শহর হচ্ছে নোয়াখালী, আর এই প্রাণের দাবিটা নোয়াখালী বিভাগের দাবিটা লং টাইম থেকে মানুষ করে আসছে। আমরা প্রবাস থেকে জানাচ্ছি, সারা বিশ্ব থেকে মানুষ একটাই দাবি উঠাচ্ছে, এখন আমরা নোয়াখালী বিভাগ চাই। আপনার মাধ্যমে আমরা চাই এই জিনিসটা বাংলাদেশ সরকারের কাছে যাবে, কাতার প্রবাসীরা তাদের প্রাণের দাবিটা আপনার মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে পৌঁছাতে চাই। আসলে নোয়াখালীকে আমি যদি অন্য ডিস্ট্রিক্টের সাথে যেন তুলনা করতে চাই, এবং আমি দেখতেছি আমি নোয়াখালীতে কোনো কিছুর অভাব নেই। আপনি বলেন শিক্ষা, শিল্প, অভিনেতা, রাজনীতি নেতা, সাবেক স্পিকার,
এবং আমাদের রেমিটেন্স যোদ্ধা সব দিকে দিয়ে আমরা নোয়াখালী অনেক এগিয়ে আছে। এবং আপনি হয়তো বা দেখছেন স্যার কিছুদিন আগে যে জরিপ হয়েছিল রেমিটেন্স যোদ্ধাদের ভিতরে নোয়াখালী 3 নম্বর। এরপরে মনে করেন বাংলাদেশের অর্থের দিক দিয়ে এরা 2 নম্বর 1 নম্বর 1 নম্বর 1 নম্বর বা ইয়ে সব দিকে মোটামুটি পার্টিক্স গ্রুপ তো আপনাদের এখানে বেঙ্গল সব অনেক হাসি। এবং জন্মটাও আমি হয়তো বাংলাদেশের জন্মটা থেকে নয়, কুমিল্লা যে এখন যে করতে যাচ্ছি কুমিল্লা থেকে অনেক আগে নোয়াখালীর জন্ম, অনেক আগে। আমি সন্তান বলে গেছি বলতে পারছি পড়তে পাইছিলাম। আসলে এই নোয়াখালী নিয়ে অনেক কিছু আছে, যেমন বাসা শহীদের সালামের বাড়ি ফেনি, তারপরে এরপরে মনে করেন শহীদুল্লাহ গাছের বাড়ি হে নোয়াখালী, শহীদুল আমিন এইভাবে, এবং আমাদের সাবেক স্পিকার এবং আমাদের সাবেক প্রেসিডেন্ট তো আমাদের ফেনীর প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়া, ওনার বাড়ি ফেনী, বৃহত্তর নোয়াখালী। ফেনী মিনস বৃহত্তর নোয়াখালী। আমরা তো আপনাকে প্রথম বলছি আমরা ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী মিলে আমরা একটা বৃহত্তর ঐক্য পরিষদ করছি। আসলে তো আমরা ফেনী বলেন, রায়পুর বলেন, লক্ষ্মীপুর বলেন, এগুলো তো আমরা পরে ডিভাইড হয়েছি। আগে তো আমরা সবাই এক পরিচয় ছিল, সেটা হলো আমরা নোয়াখালী। আসলে নোয়াখালীতে কোনো কিছুর অভাব নেই। আমাদের আগে যে একটা প্রভাব দেখতেছিল না, নোয়াখালী খালি নয়, নারিকেল সুপারি হয়, নোয়াখালীর তুলনাতে ফান বেশি হয় খুলনাতে। ওই দিকে দিয়ে আমরা মোটামুটি এগিয়ে সারা বাংলাদেশে আমরা এটা অন্তত সাপোর্ট দিতে পারছি, সারা বিশ্ব দিতে পারছি। অ্যাকচুয়ালি আপনি যে একটা মধ্যখানে একটা কথা বলছিলেন, শুধু আমরা কাতারে বসেছি না, অ্যাকচুয়ালি আপনি যদি এখানে আপনার আমি আপনার স্ক্রিনশটটা নিতে পারি নাই, গত পরশু দিন যত সম্ভব একটা শোডাউন হয়েছিল সেটা নিউ মার্কেট বিভিন্ন বিজ্ঞানের সামনে, মানে কয়েক লক্ষ লোক একসাথে নেওয়া করি ঢাকার থেকে হয়েছে, ঢাকার থেকে সবচেয়ে আসলে ওই যে আমরা হয়তো বা আমরা বসে থাকবো কেন, আমরা দেখবো, তাই আমরা মন মানতেছে না। আমরা আমাদের একটা দাবি নিয়ে আপনার কাছে আসছি, আপনাকে সার্টিফিকেট দিব, আপনি আমরা আমাদের দাবিটা আপনি আশা করি আমাদের মন্ত্রণালয়ে পাঠা দেবেন, কারণ বুঝতে পারবে আমরা প্রভাষা স্মরণ এখানে অন্য কারা বিভাগ ছিল, কুমিল্লা কি বিভাগ ছিল বা অন্যরা চাইল, সেটা আমাদের বিষয় না। আমাদের বিষয় আমরা নোয়াখালীকে আমাদের বিভাগ হিসাবে চাই। এই বক্তব্যটাকা এখানে আপনি বলছেন যে ফ্রান্স বিভিন্ন দেশে সেখানে ফ্রিডম আছে, তারা ওপেন ফিল্ডে বা রাস্তায় নামে তারা এটা দাবি জানাতে পারে। আমরা আমাদের দাবি জানানোর একমাত্র রাস্তা হলো যে দূতাবাসের কাছে আপনাদের কাছে এসে লিখিতভাবে বা বক্তব্য দিয়ে আপনাদেরকে জানানো, এবং আমাদের এই বক্তব্য এবং আমাদের যে স্মারকলিপি, এই বক্তব্যটা আপনি বাংলাদেশ সরকারের কাছে পৌঁছাবেন যে কাতার প্রবাসীরা জোরালোভাবে নোয়াখালীকে বিভাগ হিসেবে চাইছে, জোরালো দাবি জানিয়েছে, এই দাবি যেন বিবেচনা করে। এইটুকু আমি বলবো। ধন্যবাদ। আপনি বলেন কোন জেলাকে কর্মকর্তাবৃন্দ উপস্থিত, আমাদের বৃহত্তর নোয়াখালী ঐক্য পরিষদের কর্মকর্তাবৃন্দ, আমার সহযোদ্ধারা, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এখানে আপনার কাছে উপস্থিত হয়েছি। আমাদের দাবিনামা আছে এবং অন্যান্যদের অন্যান্য মূল্যবান বক্তব্য শুনছেন। আমরা আলহামদুলিল্লাহ সবসময় সংগঠিত এবং আমাদের সংগঠিত এবং আমাদের মত ঐক্যের কোনো সবসময় আমরা একতাবদ্ধভাবে চলি থাকি। অতীতের অ্যাম্বাসেডাররাও জানে আমাদের দোয়া এবং কাতার কমিউনিটির দোয়া, এখান থেকে যেসব অ্যাম্বাসেডাররা ওটা অ্যাক্সেস বলতেছি, যারা দোয়া নিয়ে গেছেন ইনশাল্লাহ এই ভালোই করছে। যতজন আমাদের থেকে দোয়া নিয়ে গেছে, আমাদের থেকে দোয়া নিয়ে উনি পররাষ্ট্র সচিব হয়েছে। আপনি এটা এত বলতেছেন, আমাকে দোয়া দিবেন না? বৃহত্তর নোয়াখালী এটা ইসলামিক শিক্ষা বলেন, আমাদের দোয়া সবসময় বেশি। আপনি জানেন একসময় মধুর সাহেব, উনি ওনার বাবা কলকাতা আউলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, জহির রায়হানের বাবা কলকাতা আউলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন।
এরপরে ফারদৌসী মজুমদার যার ইয়ের ওর বাবাও কলকাতা আউলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিল, একবার পরস্পর এরকম। তো ইসলামিক হিস্ট্রি দেখেন, রাজনৈতিক হিস্ট্রি দেখেন। আমি 1982 সালে ঢাকা ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্টিং পাস করছি, মহসিনরে অ্যাটেস্টেড ছিলাম আমি হলে। তো যাক, ওখানেও আমরা ইউনিভার্সিটি অবস্থায় হয়তো রাজনীতিতে বিভিন্ন ইয়ে থাকলো, মতভেদ থাকলো, আমরা হয়তো স্পষ্টভাবে ছিলাম না। আমি 83 সালে এখানে আসছি, 83 পরে পড়ালেখা শেষ করার পর। হ্যাঁ, এখানে চলে আসছি। তো আমরা এখানে দীর্ঘদিন থেকে সবার মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ আছে, ঐক্যবদ্ধভাবে কাজ করতেছি। আমাদের যে দাবিটা ওখানে আপনি পরে দেখে, এটা সবাইয়েরই দাবি, এটা বিশ্বের প্রত্যেক জায়গায় আমাদের দাবি নামাগুলা মানে সবাইকে স্মারকলিপি হিসেবে দিতেছে। আর এইসব দেশে তো আমরা স্লোগান আর মানে বিভিন্নভাবে দলবদ্ধভাবে আন্দোলন বা স্লোগান দিতে পারি না। তার জন্য আমরা শান্তভাবে আপনাদের মাধ্যমে আমাদের জিনিসটা যেন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশের বর্তমান উপদেষ্টা মন্ডলীকে জানাই আমাদেরকে যেন কৃতজ্ঞ করবেন, এটাই চাই। হ্যাঁ হ্যাঁ, আমরা কৃতজ্ঞ থাকবো, কারণ এটা আমাদের প্রাণের দাবি। আমরা কখনো ওই মানে উগ্র দাবির মধ্যে যাই না, আমরা শান্তভাবে সবকিছু আমাদের দাবি আদায়ের জন্য চেষ্টা করে যাবো। আপনাদের সহযোগিতা চাই, এটা বলে আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমরা ইতিহাসে আমাদের বৃহত্তর নোয়াখালী ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা এসেছি স্যারের কাছে। আমাদের একটাই দাবি, আমাদের বৃহত্তর নোয়াখালী ঐক্য পরিষদ আমরা চাই বিভাগ, কুমিল্লা বিভাগ হবে, ইয়ে হবে, এটা এদের ব্যাপার। আমাদেরটা আমাদের দাবি, কে কি কোন ডিস্ট্রিক্ট করবো না করবো এটা সরকার বুঝবো বা কুমিল্লা বুঝবো, নোয়াখালী বুঝবো, এটা আমরা কাছে আসছি। শুধু আমাদের একটাই দাবি, আমাদের বিভাগটা জমি। আমাদের প্রেসিডেন্ট সাহেব দিয়েছে নোয়াখালীতে 19টা দ্বীপ উঠছে নোয়াখালীতে। এখন বলা ওই যে সন্দীপ বাঙ্গিয়া সব নোয়াখালীও চলে গেছে। উনি ওখানে সেনাবাহিনী ক্যাম্প উদ্বোধন করাতেও গেছে, দেখিয়া এটা তো সিঙ্গাপুর। উনি নিজে বলছে এখানে সবাই জানে, এখানে আর মুখের কথা। যত লোক গেছে ওইখানে নোয়াখালী, আমি এবার গেছি গত 3 মাস আগে, সিনিয়র ওখানে সেনাবাহিনী ক্যাম্প, ওখানে আমরা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ওখানে গার্ডেন, পেনি গার্ডেন, এখানে আমাদের টেকনিক্যাল, এখানে প্যারামেডিক্যাল, এখানে আমাদের সৌরাস্তা পলিটেকনিক্যাল, মানে এভরিথিং নোয়াখালীতে আছে। নোয়াখালীতে কোনোটা জন লাগে না। আমার বাসা লাগা বিশ্ববিদ্যালয়, আমার বাসার সাথে নাই। আমরা তো রাজনীতিগত সুবিধা চাই না, দরকার নেই। তো এই জন্য আমরা স্যার আপনার কাছে এসেছি, আমাদের একে দাস, আমরা সবাই, আমরা বৃহত্তর নোয়াখালী আবার ডোন্ট মাইন্ড, কোনো মাইন্ড দিবেন, আমরা একজন ডাক দিলে আমরা সবাই একতা। যে কোনো ডিস্ট্রিক্টে যাই, বৃহত্তর নোয়াখালীর মানুষ একতা। এরা ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, আমরা সবাই নোয়াখালী করি, সবাই দাম। তুমি এখানে সবাই মিলে ওকে উঠাও, দেন ভিডিও ফটো দেন, সব দেন, সবাইকে দাও। আমি তো পাচুয়ারি ভাই, আমি তো ওনাকে দিকে ভাবছিলাম হিট রাখছে না। ওকে, আসো এক মিনিট আমরা এখানে যারা কাতারে অবস্থানরত নোয়াখালীবাসী আছি, আমরা আমাদের এখানে একটা বৃহত্তর সংগঠন আছে যেটা নোয়াখালী ঐক্য পরিষদ নামে পরিচিত, এটা অনেকেই জানেন। আজ আমরা আমাদের বৃহত্তর নোয়াখালী ঐক্য পরিষদের পক্ষ থেকে কাতারস্থ বাংলাদেশ দূতাবাসকে আমরা নোয়াখালী বিভাগের দাবিতে স্মারকলিপি প্রদান করেছি এবং ওনার সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। আমরা কাতারে অবস্থানরত বৃহত্তর নোয়াখালী ঐক্য পরিষদের পক্ষ থেকে বাংলাদেশের মতো এবং পৃথিবীর আরও বিভিন্ন দেশের মানুষের সাথে একাত্মতা বোধ করে যারা নোয়াখালীর মানুষ আছেন সকলের প্রাণের দাবি নোয়াখালী বিভাগ চাই, এই দাবিতে আমরা আজকে কাতারে অবস্থানরত। এই দূতালয়ে মান্যবর রাষ্ট্রদূত সাহেবের হাতে আমরা আমাদের দাবিনামা পেশ করেছি, যেটাকে আমরা স্মারকলিপি বলে থাকি। আমরা আশা করি দূতাবাসের এই সম্মানিত মাননীয় রাষ্ট্রদূতের মাধ্যমে যথাযথ স্থানে আমাদের এই স্মারকলিপি প্রেরণ করা হবে।
ধন্যবাদ। রাষ্ট্রদূত সাহেবের সাথে স্মারকলিপি দিলাম এবং ওনার সাথে আমাদের দাবিনামা পেশ করলাম স্মারকলিপির মাধ্যমে। আমরা নোয়াখালী বিভাগ চাই, এটা আমাদের সবার দাবি, মনের দাবি, প্রাণের দাবি, এটা আমাদের বিভাগ চাই। বৃহত্তর নোয়াখালী ঐক্য পরিষদ কাতারের পক্ষ থেকে আমরা সবাই একত্রিত হয়ে আজকে মাননীয় রাষ্ট্রদূত মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছি। আমাদের একটা দাবি নিয়ে নোয়াখালী আমরা বিভাগ চাই। আসসালামু আলাইকুম। আমরা আজকে এখানে মাননীয় রাষ্ট্রদূতের সাথে দেখা করতে এসেছি। ওনাকে নোয়াখালী বিভাগ চাই, বৃহত্তর নোয়াখালী ঐক্য পরিষদের পক্ষ থেকে এই দাবি জানানোর জন্য আমরা আজকে দূতাবাসে মাননীয় রাষ্ট্রদূতের সাথে এসেছি এবং মহামান্য রাষ্ট্রদূতকে আমরা আমাদের স্মারকলিপি প্রদান করছি। নোয়াখালী বিভাগ চাই। আমরা কাতার প্রবাসী বৃহত্তর নোয়াখালী ঐক্য পরিষদের পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাসে আমরা স্মারকলিপি দিয়েছি। আমরা নোয়াখালী বিভাগ চাই, এই হিসাবে আমরা দূতাবাসে স্মারকলিপি দিয়েছি।